2.5 লক্ষ ভোটে জিতবো। বললাম 2.5 লক্ষ ভোটে জিতবো, কনফিডেন্সের কারণ ওরা সবাই আমার সাথে আছে। 2.5 লক্ষ ভোটে জিতব বলে দাবি করলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন সাংসদ প্রসূন ব্যানার্জি। আজ সাংগ্রাইল বিধানসভার কুলোরা 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস আয়োজিত রোড শোতে তিনি একথা বলেন। জনতা বলছে সবাই প্রশংসাই ভালো, এবার খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তাকে এলাকায় দেখা যায় না। বিরোধীদের এই অভিযোগকে পাত্তা দিতে রাজি নন প্রসূনবাবু। পাল্টা তিনি বলেন, দিদির কল্যাণেই মেয়র হতে পেরেছিলেন বিজেপি প্রার্থী। তিনবার জিতেছি আমি এদের জন্য, তাদের প্রতি ভীষণ আমার ব্যবধান কত হতে পারে বলে আশা করছি? 2.5 লক্ষ ভোটে জিতবো। বললাম 2.5 লক্ষ ভোটে জিতবো, কনফিডেন্সের কারণ ওরা সবাই আমার সাথে আছে। প্রচারিত হচ্ছে না, এরা বেশি দিন বাঁচবে না, আমি বলে দিচ্ছি। এই বছরে এই যে বিজেপি, আপনি যে বলছেন না, তিনি কোথায় থাকেন আমি জানিও না। কত চলে এলো দিদির জন্য, দিদিকে দিয়ে করলেন, মেয়র হলেন, তারপর উঠে দিদিকে গালি দিচ্ছেন, ঘন্টা হবে জিরো পড়ে থাকবেন। আপনি বাজি বকে লাভ কি লোকে মানবে নাকি? মানে নাকি যে যেখানে বলে সেখানে যাবো? আমি যাই, পুরো হাওড়া আমি ঘুরে বেড়াই, এটা কিচ্ছু ব্যাপার নেই। এসব বাজে কথা বল আমি শুনবো না, আমি কোনো কথাতেই শুনবো না। করুক না, যে যা খুশি বলুক। আসল জায়গাটা দেখা যাবে 4 তারিখ, আসল জায়গাটা দেখা যাবে কি হয়েছে। জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় দা আপনাদের কাছে পৌঁছচ্ছেন তৃণমূল লালটু। এই অঞ্চলের সমস্ত তৃণমূলের সৈনিকরা আপনাদের কাছে উপস্থিত হয়েছেন, এই অঞ্চলের সমস্ত নেতৃত্বরা আপনাদের কাছে উপস্থিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নের প্রার্থী, অর্জুন পুরস্কার প্রাপ্ত বিখ্যাত ফুটবলার, জনপ্রিয়। আজকের রোড শোতে উপস্থিত ছিলেন সাংগ্রাইলের বিধায়ক প্রিয়া পাল, জেলা পরিষদের সহকারী সভাপতি অজয় ভট্টাচার্য, কেন্দ্রের তৃণমূল সভাপতি অমৃত বসু, যুবনেতা প্রণয় কাঁড়ার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাসিমা কাজী, অঞ্চল সভাপতি অনিল কুমার সান্দুকা, প্রধান মেঘনাথ দাস, উপপ্রধান নিসারউদ্দিন লস্কর সহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রায় 1,500 কর্মী এদিনের রোড শোতে অংশ নেন বলে জানালেন তৃণমূল নেতা নিসারউদ্দিন লস্কর। 18তম লোকসভা নির্বাচনে আমাদের হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি সমর্থনে আজকে একটা আমাদের কোলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে, 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা র্যালি হলো। মানুষের ব্যাপক সাড়া। আজকে গতকাল আমাদের পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখে শুভ নববর্ষ জানাই সকল আমাদের কোলা তথা রঞ্জুর তথা হাওড়া তথা বাংলা তথা ভারতবর্ষের সমস্ত অধিবাসী বৃন্দকে বাংলা নববর্ষের তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর আজকের যে র্যালি মানুষের ঢল রয়েছে, এই কদিন আগে আমাদের ঈদ গেছে, 11 তারিখ ঈদের ছুটির একটা আবহাওয়া। আমাদের ইয়াং জেনারেশনের প্রত্যেকটা ছেলে মাঠে নেমেছে বসুন্ধরা হয়ে প্রচারের জন্য, এই র্যালিতে অংশগ্রহণ করেছে। সকলকে 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কত মানুষ আজকে র্যালিতে ছিল? প্রায় 1000 ওপরে মানুষজন আমাদের সঙ্গে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। যদিও আমাদের পয়লা বৈশাখ গেছে, ঈদ গেছে, ঈদে অনেকেই আমাদের ছেলেরা বাইরে ঘুরতে বেড়াতে বেরিয়ে গেছে, তবুও যারা উপস্থিত ছিল তারা দলে দলে আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। কোথা থেকে কোথা পর্যন্ত র্যালি হলো? হলো আমাদের কোলা 2 নম্বর অঞ্চলের উত্তর
পূর্বে পার্টি অফিস দেশপ্রিয় পরিষদ ক্লাব থেকে শুরু করে করোলা বাজার হয়ে করোলা মোড় হয়ে আমডিয়া থেকে শুরু করে ষষ্ঠীতলা কালীতলা হয়ে গাবতলা হয়ে রায়পুর স্কুল মাঠ হয়ে আবার আমাদের এই দেশপ্রিয় পরিষদ ক্লাবের পার্টি অফিসে আমাদের র্যালি শেষ হলো। প্রসূন ব্যানার্জিকে আপনারা কতটা লিড দিতে পারবেন বলে আশা করেন? আশা করছি বিগত যে লোকসভা ভোট ছিল 2019-এ সেই সময় বিজেপির একটা হাওয়া ছিল, সেই সময়তেই আমাদের প্রচুর ব্যানার্জি আমাদের হাওড়া জেলা থেকে 1,03,000+ ভোটে জয়যুক্ত হয়েছিল। আশা করছি বিজেপির করলা 2 নম্বর। আশা করছি বিজেপির সেই ভয়াবহতা নেই। বিজেপি এখন অনেক ব্যাকফুটে, বিশেষ করে হাওড়ায়। আমার মনে হয় আমাদের সমর্থকরা যেভাবে মাঠে নেমেছে 1 মাস আগে থেকেই আমাদের প্রসূন ব্যানার্জিকে আমরা হাওড়া থেকে প্রায় 1.5 লক্ষ টাকা কাছে ভোটে আমরা জয়যুক্ত করবো এবং আমাদের অঞ্চল থেকে 5,000-এরও বেশি ভোটে আমরা জয়যুক্ত করবো, এটা আমরা আশা করি।